এটা হচ্ছে মিনি ফর্মোসা, এর কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর এর ফুল কিন্তু যখন আসে পাতা দেখা যায় না, একদম অসাধারণ। এই গাছটার নাম হচ্ছে হাগ ইভান। দেখো গাছটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, দেখো দেখলে দুঃখ লাগে। আর এখানে যেটা আছে আদারনা, এটা কিন্তু এখন হট টপিক। যারা বাগান বিলাস ভালো পছন্দ করে তারা জানবে, এটা সবচাইতে এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আদারনা। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আলাদা লেভেলের। ঠান্ডা কিন্তু একদম আমাদের বাড়ির দরগোড়ায়। এবার দেখো, শীতকাল আসা মানে আমাদের বাঙালিদের একটাই কাজ বলতে পারো, সেটা হচ্ছে ল্যাদ খাওয়া আর তার সাথে গাছপালা লাগানো, ফুল গাছ লাগানো। আর আমি কিন্তু এবছর একটু ফুল গাছ বেশি ভালোবেসে ফেলেছি, সে কারণে কিন্তু শীত আসার অনেক আগে থেকে আমার বাগান কিন্তু স্টার্ট করে দিয়েছি। এবার দেখো, সবাই যে ফুল গাছ ভালোবাসবে তেমন না, অনেকে আছে ফল গাছ, অনেকে আছে সবজি গাছ, বাঁধাকপি, ফুলকপি এসব লাগাতে থাকে, টমেটো গাছ। আর এবছর সত্যি আমি যেটা বেশি ভালো ফেলেছি সেটা হচ্ছে বাগান বিলাস, যেটাকে আমরা সবাই কাগজ ফুল নামে চিনি। সেই বাগান বিলাস কিন্তু আমি বাগানে অনেকগুলো অ্যাড করেছিলাম, সেটা আগস্টের দিকে লাগিয়েছিলাম, আগস্টের প্রথম উইকে গাছপালাগুলো বসিয়েছিলাম। আর এই বছর এত যে ফুল পাবো সত্যি ভাবতে পারিনি। তোমরা দেখবে, দেখাবো নিশ্চয়। দেখো, কাগজ ফুলের যে বিভিন্ন নাম আছে আর আইডি আছে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। আর অ্যাকচুয়ালি আমি অনেকগুলো আইডি কিন্তু জেনে নিয়েছি। তোমাদেরকে একটা একটা করে আমি দেখাবো যতটা সম্ভব আমার কাছে যেগুলো রয়েছে। আর কাগজ ফুলের যে এতগুলো নাম, এগুলো কিন্তু আমিও আগে জানতাম না। আমরা ওই রাস্তার ধারে দুটো একটা বা রোডের ধারে তিনটে চারটে এরকম কাজ দেখতাম, সেগুলোই। কিন্তু এর যে এত নাম, এত ভ্যারাইটি, এগুলো সবই কিন্তু দেখাবো পরপর আমার কাছে যতগুলো আসে। আর এটা কিন্তু সব থেকে এবারে আমার কাছে বেশি ফুল ফুটেছে। এর নাম হচ্ছে স্পেকটাবিলাস বুগেনভেলিয়া। স্পেকটাবিলাস নামটা কিন্তু কঠিন হলেও এই যে ফুল সারা বছর কিন্তু এরকম ফুল ফুটতে থাকে। আর ফুল যদি হয়, ফুল কিন্তু ঝরতেও চায় না। তার মধ্যে কিন্তু এটা একটা, তোমরা কিন্তু এটা রাস্তাঘাটে দেখতে পাবে এরকমই ফুল, কিন্তু এটা না, সেটা একটু ফুলগুলো একটু বড় বড়। আরও আসে এদিকে কিন্তু একটা অনেকগুলো ফুল অনেক কিন্তু ফুল অলরেডি শেষ পেয়ে গিয়েছে, মানে ঝরে গিয়েছে। আর তাদের মধ্যে রয়েছে কিছু কিছু, এটা একটা সাদা বোগেনভিলিয়া রয়েছে, দেখো হোয়াইট। আর সব থেকে কিন্তু আমার কাছে দামিও একটা ভ্যারাইটি রয়েছে, দামি ভ্যারাইটিও দেখাবো তোমাদের কাছে। আর এখানে যতগুলো গাছ আছে দেখো, সব থেকে কালারফুল কোনটা লাগছে, এটাও কিন্তু একটা কালারফুল। এখানে কিন্তু তুহিন বসে রয়েছে, তুহিন দেখছে ভালো করে, বলছে এত সুন্দর কালার এটার। তুহিন, এটা কেমন লাগছে? এটা অসাধারণ। এর কালারটা দেখো, পুরো ইয়েলো একদম। আর এটা কিন্তু ইয়েলো কালারের, এর নাম হচ্ছে মোনালিসা ইয়েলো। তোমরা কোনো বাগানে গেলে বা নার্সারিতে গেলে বললে কিন্তু দিয়ে দেবে মোনালিসা ইয়েলো এর নাম। আর এইটা কিন্তু সব থেকে কালারে একদম এক নম্বরে বলতে পারো। এর কালারটা জাস্ট লাগছে, দেখো তোমাদেরকে কেমন লাগছে বলে। এর কালারটাও কিন্তু অসাধারণ। এটা অলরেডি কিন্তু 10-12 দিনের বেশি হয়ে গেছে, ফুলগুলো সব শুকিয়ে আসছে একদম, পরপর ঝরে যাবে, কেটেই তো হয়, না হলে কিন্তু গাছগুলো দুর্বল। আর অনেকের প্রশ্ন জাগবে এগুলো দাম কত, কেমন দাম। এখানে কিন্তু 30 টাকা থেকে 500 টাকা 600 টাকা অবধিও কিন্তু গাছ আছে আমার কাছে। তাই পরপর কিন্তু এগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু একদম কম বসে, তেমন দাম নয়, 100 টাকার মধ্যেই। কিন্তু একটা গাছ আছে সবচাইতে দামি, দাম বলবো না, সবচাইতে দামি। আর দেখতেও কিন্তু অসাধারণ। আর গাছটা পুরো একদম ছোটো গাছ তো, মানে প্রথম থেকে এনে লাগিয়েছি, সেটাও দেখাবো তোমাদেরকে। এটা একটি ভেরা গ্রুপের গাছ। আর এটাতে গাছের পাতার থেকে ফুলটা বেশি হয়। এখন গাছটা ঠিকঠাক ওঠেনি। গাছ তেজে ওঠার পর এটা ফুলটা প্রচুর হয় এবং এটা ছোট জায়গার মধ্যে এই গাছ বাড়তে থাকে এবং পাতা থেকে এদের ফুল প্রচণ্ড বেশি হয়। এটার ভ্যারাইটি হচ্ছে ট্যাকলো ইয়েলো। এই ফুলের ভ্যারাইটি হলো ঠিকঠাক যেন ওপেন হয়নি মনে হয় এরকম, কিন্তু ফুলের ভ্যারাইটিটাই এরকম। এটা ফুল হলে একসঙ্গে অনেক ফুল হয়, কিন্তু এখন এর ফুল ঠিকঠাক হয়নি। যখন হবে পুরো গাছ ভর্তি ফুল আসে। এটা অন্যান্য বোগেনভিলিয়ার থেকে একটু আলাদা ধরনের। এটা হচ্ছে হাগ ইভা। ফুলটার কালার কিন্তু সবসময় এত সুন্দর থাকে। আর সবচেয়ে কিন্তু তোমরা যদি জানতে চাও বুগেনভিলিয়া কখন কিনবে, তখন বলবো শীতকালে, কারণ ফুল দেখে কিন্তু কিনতে পারবে। আর শীতকালে বুগেনভিলিয়া কিন্তু আসল যে কালারটা, সে কালারটা কিন্তু পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে প্লাস ইয়ার, এটার নাম।
আর এরও ফুলগুলো কিন্তু ডবল প্যাটেলের, মানে ভেতরে কিন্তু একটা আলাদা হালকা কালার থাকে। আর এখনও কিন্তু ঠিকঠাক ওপেন হয়নি, তবে যদি ভালো করে দেখো বোঝা যাবে কালারটা একটু আছে হালকা। কিন্তু এর যে পাতার যে ভ্যারাইটি, দেখো পাতায় একটা সাইডে কত সুন্দর হলুদ কালার, মনে হবে গাছগুলো কিছু হয়ে গিয়েছে, কিন্তু তেমন না। এটা হচ্ছে প্লাস এর নাম। এর ফুলগুলো কিন্তু যখন ফোটে তখন কিন্তু দেখতে ব্যাপক লাগে, সত্যিই ভালো লাগে। আর সবচাইতে সুন্দর ফুল লাগে তোমরা যদি দেখতে পারো এটার নাম হচ্ছে ফায়ার ওপাল। এর কিন্তু এখন একটা ফুল নেই, কারণ কিছুদিন আগেই কিন্তু এর ফুলগুলো হয়ে গিয়েছে একদম রেড কালারের। তোমাদেরকে ফটো কিন্তু আমি দেখিয়ে দেবো, পাশে ফটো দেখিয়ে দেবো। আর যতগুলো গাছ রয়েছে আমার কাছে সবচাইতে দামি যেটা, সেটা কোনটা জানো? সেটা হচ্ছে এটাই, এর নাম হচ্ছে আদারনা। এটার নাম হচ্ছে আদারনা। এর কালারটা কিন্তু যখন ফুটে ভাই অসাধারণ লাগে, বলারই নয়। অনেকে কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম, অনেকে জানতে চেয়েছিল ভাই এটা কি নামের, এটা কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে আদারনা। এর কালারটা কিন্তু ব্যাপক লাগে যখন ওপেন হয় পুরো। আর গাছটা কিন্তু তেমনভাবে বেড়ে ওঠেনি, এটা ছোট তো, পরপর কিন্তু যখন বাড়বে এই গাছটা কিন্তু তত সুন্দর লাগবে। যতগুলো গাছ আছে অ্যাকচুয়ালি এখন কিন্তু সবচেয়ে দাম বেশি বলতে পারবো এটা, কারণ এটাকে কিন্তু আমার কাছে যতগুলো দামি ভ্যারাইটি আছে সবগুলো গ্রাফটিং করেছি আমি আর তুহিনের দিঘায়। আমি আর তুহিন কিন্তু এই দুটো তিনটে, মানে একটা গাছে একদম তিনটে ফুল ফুটবে, গ্রাফটিং করা রয়েছে। এখানে একটা গ্রাফটিং দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, এই একটা গ্রাফটিং। সেই স্কুলে কিন্তু আমরা পড়তাম কীভাবে কলম করি, জোড় কলম, সেসব পড়তাম না, সেগুলোই করেছি এখানে। এটা আছে ফায়ার ওপাল এখানে। আর এটা কিন্তু এই গাছটাই, যেটার গোড়া সেটাই কিন্তু এই গাছটা, এর স্টকটা এটাই, দুটো তার সঙ্গে গ্রাফটিং করা হয়েছে। মানে একসঙ্গে এই গাছটা তিনটে ফুল ফুটবে, যখন তিনটা কালারের ফুল ফুটবে চরম লেভেলের লাগবে। আর এটার যে গ্রাফটিংটা কিন্তু খোলা হয়নি, রয়ে গিয়েছিল, যার কারণে গোড়ার দিকে দেখো শুরু হয়ে গিয়েছে, আর উপরটা মোটা। এটা খুলবো আজকে, না ওপেন করলে হবে না। তুই এটা খুলে দে, এটা পেপারটা খুলে নে, দেখে খুল। এটা কিন্তু আসল জিনিস, এটা ভেঙে গেলে ব্যাস পুরো আমাদের এতদিনের অপেক্ষা কিন্তু পুরো লস হয়ে যাবে। একটা গ্রাফটিং করতে মিনিমাম কিন্তু 1.5 থেকে 2 মাস টাইম লাগে। আর অ্যাকচুয়ালি এটা পুরো নির্ভর করে আবহাওয়ার উপর, আবহাওয়া যেমন থাকবে সেই হিসাবে কিন্তু গ্রাফটিংগুলো ভালো হবে কি হবে না সেসব হিসাব। কিন্তু আমাদের প্রথম গ্রাফটিং সাকসেসফুল, এটাই কিন্তু প্রথম ছিল, তারপর এটা করেছিলাম, দুটোই সাকসেসফুল। এটা কিন্তু খোলা হয়নি, আগে খুলে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবে। এইটা শুরু হয়ে গিয়েছে, দেখো যেখানে বাঁধাটা রয়েছে একদম শুরু হয়ে গিয়েছে, কিন্তু জোড়া লেগে গেছে, ব্যাস আর আমাদের কিছু চাই না। তুমি কেমন লাগছে বলে, এটা এত সুন্দর যে আমাদের গ্রাফটিংটা এটা হয়েছে, কেমন লাগছে বল? হ্যাঁ, গ্রাফটিং আমাদের অনেক দিনের স্বপ্নও বলা যায় একটা ছিল, আর সেটা আমাদের পূরণ হয়েছে। দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমি আর তুহিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছ ভালোবাসি, আর সেটা শীতকালে শুধুমাত্র হয়, কিন্তু এবারে শীতের আগে থেকে একটু লেগেছিলাম, বিশেষ করে কিন্তু বাগান বিলাসটা দেখবো বলে। আর সেটার জন্য কিন্তু আজ সব ফুলগুলো কিন্তু গাছে দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়ালি বাগান বিলাস যারা লাগাও তারা কিন্তু অনেকে ভাবে আমাদের ফুল হয় না, গাছ শুধু বেড়ে বেড়ে চলে যায়, লম্বা হয়ে উঠে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক ট্রিটমেন্ট করলে, ঠিকঠাক যত্ন করলে সেগুলো কিন্তু মিস খাবে না। দেখো প্রায় সব গাছে ফুল ভর্তি, এখানে কিন্তু ফুল আসেনি বলে নাম বলতে পারছি না। দেখো কুঁড়ি কিন্তু একটু একটু করে আসছে, দেখো এরপরে কিন্তু ফুল আসবে, এটার আসবে, এটার নামটা আমি সঠিক মনে নেই, এটা যখন নিয়েছিলাম নার্সারিতে বলেছিল, ঠিকঠাক মনে নেই। আর এবার তোমাদের দেখাবো শীতের যে গাছগুলো, শীতের যে কয়েকটা গাছ লাগিয়েছি, সেটা কিন্তু বেশ অনেক দিন আগে থেকেই, সেটা দেখাবো এবার। শীতের গাছের লিস্ট যদি করো তোমরা, তাহলে কিন্তু শীতের গাছের লিস্টের প্রথমের দিকে থাকবে চন্দ্রমল্লিকা, কারণ চন্দ্রমল্লিকা ছাড়া শীতের গাছ কিন্তু একদমই চলে না। আর চন্দ্রমল্লিকা যেটা বেশি আমরা দেখি সেটা কিন্তু সাদা, কিন্তু এখানে আমার কাছে দেখো প্রায় কতগুলো আছে, দেখো 16-17টার মতো আছে, আর সবগুলো কিন্তু আলাদা আলাদা কালারের। যদি তোমরা চাও দেখতে তাহলে শীতের সময় ফুল হলে কিন্তু তোমাদের সবাইকে দেখাবো। বেশি দিন না, আর 1.5-2 মাসের মধ্যে কিন্তু এই গাছগুলো সব 1.5 মাসের মধ্যে ফুল ভর্তি হয়ে যাবে। আর প্রত্যেকটা কিন্তু কালার আলাদা, দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর ঝোপালো করেছি। এরও কিন্তু পেছনে অনেকটা খাটনি আছে, না হলে হবে না। আর তার সাথে কিন্তু এখানেও কটা রয়েছে, এগুলো কিন্তু চন্দ্রমল্লিকারই ভ্যারাইটি। দেখো এদের কিন্তু একটাই ফুল নেব, এটাকে আমরা জায়েন্ট চন্দ্রমল্লিকা বলে চিনি অনেকে, জায়েন্ট চন্দ্রমল্লিকা। এখানেও কিন্তু রয়েছে 5টা গাছ, আর একদম এগুলো কিন্তু ছোটো, একদম লেট হয়ে গিয়েছে। এগুলো ভাবছিলাম লাগাবো না, তারপরে না বলি প্রথম বছর ট্রাই করি কেমন হয়। আর এখানে কিছু রয়েছে ডায়ান্থাস রয়েছে, ছোটো ছোটো ঘাসের মতো দেখতে একদম ডায়ান্থাস। আর পিটুনিয়া কিন্তু কয়েকটা লাগিয়েছিলাম, মরে গিয়েছে, বাঁচাতে পারিনি, বৃষ্টি খেয়ে নিয়েছিল, মরে গিয়েছে। একটা কিন্তু বেঁচেছে,
অনেকগুলো পিটুনিয়া বসেছিলাম, আবার নিয়ে আসতে হবে। আর সবচাইতে দামি গাছ কিন্তু যত যত্ন করো এক বাঁচাতে পারি না, ফুল দেখতে পাই না। আর সেটা হচ্ছে জারবেরিয়া। একে যত যত্ন করো কী যে হয় জানি না, বছরে একটা দুটো ফুল হবে তাতেই আবার এ মরে যাবে। পাতাগুলো সব একটা শুকিয়ে যাচ্ছে, কুঁড়ি কিন্তু আসছে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো কুঁড়ি আসছে, কিন্তু পাতাগুলো কুড়িছে, দুঃখ লাগে। দাম কিন্তু অনেকটাই বেশি, যারা নাও তারা জানবে। জারবেরিয়া। আর এখানে গাঁদা গাছও দুটো রয়েছে, এদিকেও কয়েকটা গাঁদা গাছ বসিয়েছি। আর এখন যে কাজটা হবে, ফুল ভালোবাসি ঠিকই, কিন্তু ফুলকে তার টাইম মতো না কেটে দিলে গাছ থেকে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে, গাছে মারা যেতে পারে। সেই কারণে ফুলগুলোকে কাটবো। আর তার জন্য কিন্তু তুহিন রয়েছে, তুহিন কিন্তু সম্পূর্ণ আমাকে হেল্প করবে। এগুলো একার দ্বারা সম্ভব নয়। তুহিন কাটবে, তুহিন কাছে নিয়ে একটা একটা গাছ কাটবো, গাছের ফুলগুলোকে কাটবো, গাছ কাটবো না, গাছের ফুলগুলোকে কাটবো একটা একটা। এই গাছটা এত সুন্দর গাছ, এটাকে প্রথমেই কাটবো। কত সুন্দর গাছ দেখো, এটা একদম ফুলে ভরে আছে। এটা কাটার পরে কিন্তু আবার ফুল পাবো জানি, আবার 15-22 দিনের মধ্যে এই গাছটা আবার ফুল ভরে আসবে এরকম। As they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. দেখো গাছটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, দেখো দেখলে দুঃখ লাগে। আর সব চাইতে কষ্ট লাগে যখন এই ফুলগুলো কাটতে হয়। দেখতে পাচ্ছ গাছের কত ফুল ছিল, একটা গাছের মধ্যে কত ফুল দেখো। I strive just to say I'm alright. And for the first মা আর time বউ মিলে কাটছে, রাহা বলছে আমিও কাটবো। আছে কাট, দেখে কাট, গাছ লাস্টে কেটে দিস না, ফুলগুলোকে কাটতে হবে। এটারও কিন্তু পুরো 1 মাসের বেশি হয়েছে, ফুলগুলো পুরো পুরো 1 মাস ধরে হয়েছে। এর কালারটাও কিন্তু যেন অনেকটা ফেড হয়ে গিয়েছে, দেখো সাদা কালার চলে এসেছে। এটা কিন্তু একদম হলুদ। be fine. I strive just to say I'm এই গাছটার নাম হচ্ছে হাগিভান। এর ফুল যতটা সুন্দর, আর গাছটা কিন্তু খুব কুইক কিন্তু ঝাঁকড়া হয়ে যায়। 1.5-2 মাসের মধ্যে গাছটাকে এত সুন্দর বানিয়েছিলাম। আর যার ফুলগুলো কিন্তু আজ কাটতে হচ্ছে, সত্যি মন খারাপ হলেও কাটতে হবে, কারণ শীতকাল মানে আবার ফ্ল্যাশ আসবে, আবার ফুল আসবে। এখানে কালারটা দেখো, উফ, কালার দেখলে কিন্তু এটা মুগ্ধ হয়ে যেতে হয়। এবার এখানে ফুলের সমারোহ দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা কালারের ফুল, একদম পরিপূর্ণ। শুধু হোয়াইট কালারের যে ফুলটা সেটা কিন্তু নেই, কারণ সেটা কিন্তু গাছের মধ্যে আছে, ওটাকে কাটবো না এখন, ওটাকে পরে কাটলেই হবে, কারণ এই কয়েকদিন আগে কিন্তু এটা ফুটেছে। কালারটা দেখো, উফ, যা লাগছে কালারটাকে। silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. দেখো আজকের ভিডিওটা এতটাই, এর বেশি বাড়াবো না। আশা করি ভালো লাগছে তোমাদের। আর ফুল ভালোবাসে না বাঙালি কিন্তু খুব কম পাবে। দেখা হবে পরের ভিডিওতে, বাই। You and it's twisted, you've been gifted with the